আচ্ছা, বার্থডের সময় ট্রিটকে দেয় বলো তো? যার বার্থডে হয় সে তার বন্ধুদেরকে খাওয়ায়, তাই তো? কিন্তু আমার বেলায় এটা একদম উল্টো। আমার বার্থডের সময় আমার বন্ধুরা আমাকে ট্রিট দিতে নিয়ে গেছিলো, আর আমিও বেরিয়ে পড়েছিলাম ডং ডং করে, লাফাতে লাফাতে। এরকম বন্ধু আজকালকার যুগে খুঁজলেও পাওয়া যাবে না। আমি মনে হয় আগের জন্মে অনেক তপস্যা করেছিলাম, সেজন্য এরকম বন্ধু পেয়েছি। তো বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম এত সুন্দর সানসেট দেখতে দেখতে। তো তারপরে আমরা ঢুকে গেলাম উদয়নারায়ণপুরের টেস্ট অ্যান্ড বাইটসে। আর ওইখান থেকে আমরা তিনজনের তিনটে পছন্দের মতো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা রওনা দিলাম আমাদের আলটিমেট স্পট এইখানে, যেটা আমাদের খুবই 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 পছন্দের জায়গা। কারণ আমাদের পছন্দের জিনিস হচ্ছে ওখানে চিকেন 65, যেটা হচ্ছে খুবই অসাধারণ খেতে। তো মাঝে মাঝেই আমরা ওখানে যাই আড্ডা দিতে, শুধুমাত্র ওইটার কারণে। অর্ডার দিয়ে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম, আর এখানে আমাদের অর্ডার রেডি, আর অর্ডার সাফাইও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো সেই দেখে আমিও একটু টেস্ট করতে লেগে গেলাম, কারণ ভাবছিলাম যদি শেষ হয়ে যায় তারপর আর কিছু করার থাকবে না। কারণ আমাদের সবাইয়ের ওটা খুবই পছন্দের জিনিস, আর আমরা যে কিনে দিয়েছে তাকে না দিয়ে খেতে লেগে গেছিলাম। তাই এখানে ও এসে নিজে থেকেই খেতে লেগে গেছে। আর ওর খাওয়া থামানোর জন্য আমি ওকে ডেকে বলছি, আয় এখানে ছবি তুলবো, তোকে খেতে হবে না। তাই একটু ছবি তোলার নাটক করতে শুরু করে দিয়েছি ওর সাথে। তারপরে আমিও খেতে শুরু করে দিয়েছি আবার। আর এটা হচ্ছে তোমাদের জন্য, আমাদের এত বকচুদি সহ্য করার জন্য অনেক অনেক সরি, আর থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানে আমরা আবার কতগুলো ইউজলেস ভিডিও শ্যুট করছিলাম, যেগুলো কখনো পোস্ট হবে না কি আদৌ জানি না। তো তারপরে আমাদের কেক কাটার পালা ছিল, আর এখানে আমরা ক্যান্ডেল নিয়ে এসেছি, কিন্তু জ্বালানোর কিছুই আনিনি। তো সেই নিয়ে আমাদের হাসাহাসি শেষ ছিল না, ভীষণ হাসাহাসি হয়েছে। আর আমরা এখানে ভাবছিলাম যে এত রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তো কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবো যে কাকু আপনার কাছে কি লাইটার আছে? তো এত এক্সট্রোভার্ট আমাদের মধ্যে কেউ ছিল না, সেজন্য আমরা এমনি এমনি বার্থডে সেলিব্রেট করে নিয়েছি। আর আমি একটা কথা বলতে চাই, যারা টেস্ট অ্যান্ড বাইটসে যাও তারা প্লিজ এই অরেঞ্জ কালারের কেকটা একদম নিও না, একদম বাজে খেতে। কিন্তু অন্য কেকগুলো ভালো, কিন্তু এই অরেঞ্জটা একদম ভালো লাগেনি আমার, তাই আমি সবাইকে এটা খাইয়ে দিচ্ছি, কেউ টের পায়নি। আর এখানে আমার কেক লাগিয়ে মুখটার যা অবস্থা করেছিল আমি তো দেখেই অবাক, পুরো মুখে কেকে ভর্তি করে দিয়েছে। আর আমি তাই ভালোবেসে ওর মুখে একটু লাগিয়ে দিলাম, দামি কেক তো তাই নিজের মুখ থেকেই একটু লাগিয়ে দিলাম, আর নষ্ট করতে চাইছিলাম না। তারপর একটা চড়ও খেয়ে নিলাম। আর তারপরে হয়ে গেছিলো আমাদের বাড়ি ফেরার টাইম। আর বাড়ি ফেরার সময় তো বাড়ির লোকেদের জন্য নিয়ে যেতেই হবে কিছু, তাই ওখান থেকে কিছু নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর কিন্তু বাড়ি যাওয়ার পথে আবার শান্তনাদের বাড়িতে একটু রেস্ট নিতে গিয়ে আবার অনেক খাওয়া দাওয়া, অনেক গল্প শুরু হয়ে গেল। তো এই ছিল আজকের গল্প।